রেমিটেন্সের ইতিবাচক ধারা চলতি মাসেও অব্যাহত। মাসের প্রথম 7 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮,১৮৪ কোটি টাকা। সে হিসাবে দৈনিক রেমিটেন্স এসেছে প্রায় ১,১২০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, খোলা বাজারের সাথে ব্যাংকিং চ্যানেলের দরের পার্থক্য কমে আসায় কমেছে হুন্ডির প্রবণতা, বেড়েছে প্রবাসীদের আস্থা। একই সাথে রমজানকে সামনে রেখে বাড়তি অর্থ পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত ৩০% আসে রেমিটেন্সের মাধ্যমে। তথ্য বলছে, চলতি মাসের প্রথম 7 দিনে দেশে এমন আয় এসেছে ৬৭ কোটি ডলারের উপরে। সে হিসেবে দৈনিক আয় এসেছে ৮ কোটি ডলারের বেশি। গেল মাসে যা ছিল ৭ কোটি ৩ লাখ ডলারের মতো, অর্থাৎ জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির 7 দিনে গড়ে ৬০ লাখ ডলার বেশি এসেছে দেশে। সামনে রোজা আছে, সেই জন্য হয়তো বা একটু বেশি পাঠাতে পারে, এবং এটা তেমন কোনো বেশি না, কিন্তু মোটামুটি। বাট আবার ট্রেনটা আবার কি বলে অন্যদিকেও মন নিচ্ছে না। সুতরাং এর সামনে এখন ভালো রেট পাচ্ছে, তারপরে ব্যাংকগুলো কোঅপারেশন করতেছে, অফিসিয়াল মাধ্যমে এরা পাঠাতে পারছে, সামনে রোজা আছে। তো এই সব কিছু মিলে আসলে এখন মানে রেমিটেন্সের গতি এখন অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি। ফেব্রুয়ারির 7 দিনে টাকার অঙ্কে এসেছে ৮,১৮৪ কোটি টাকার বেশি রেমিটেন্স। এ সময় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ৪৩টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৩ কোটি ডলার। রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের মাধ্যমে এসেছে 20 কোটি ডলারের বেশি প্রবাসী আয়। বিশেষায়িত 2 ব্যাংকের মাধ্যমে এসেছে 3 কোটি ডলার। বাকি আয় এসেছে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ সময় আইসিবি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সহ মোট 11টি ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক যেহেতু ওই এক্সচেঞ্জের ডিফারেন্সিয়ালটা বিটুইন অফিসিয়াল আর নন অফিসিয়াল চ্যানেল, এটাকে অনেকটাই কমিয়ে নিয়ে এসছে অফিসিয়াল রেট থেকে বাড়িয়ে, যার কারণে আনঅফিসিয়াল চ্যানেলে হয়তো কম আসছে, অফিসিয়াল চ্যানেলে বেশি আসছে। এবং যে যে জায়গায় এখনো আনঅফিসিয়াল চ্যানেলের থ্রুতে আসছে, সেখানটায় অফিসিয়াল চ্যানেলটাকে পপুলারাইজ করার জন্য ব্যবস্থা নেওয়া, এই ধরনের যাতে লোকজন অফিসিয়াল চ্যানেলে পাঠাতে বেশি আগ্রহান্বিত হয়, এই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট আরো হেল্প করতে পারে দেশে একটা স্টেবল সিচুয়েশন মেনটেন করে। ওগুলো গভর্নমেন্টের দায়িত্ব, তাই না? ওগুলো যদি গভর্নমেন্ট করতে পারে, যদি রেমিটারদের আস্থা ফিরিয়ে আনতে পারে, যদি এই সমস্ত ফরেন কোম্পানি যেগুলো রেমিটারদের কাছ থেকে কম রেট নিয়ে আবার ব্যাংকগুলোর কাছে আবার বেশি রেটে বিক্রি করে, এই সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্টের আসলে ইন্টারফারেন্সের প্রয়োজন। তথ্য বলছে, 2024 সালে দেশে প্রবাসী আয় এসেছে 2,688 কোটি ডলারের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।